নমস্কার, সকলকে জানাই স্বাগত সন্দীপ অ্যান্ড সুচি ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজ 31শে জানুয়ারি, আর আজকে আমরা আবারও চলে এসেছি বইমেলা প্রাঙ্গণে। বইমেলার উদ্বোধনের দিন আমরা এখানে বাংলা ইংরেজি মিলিয়ে প্রায় 17 থেকে 18টা স্টল কভার করেছিলাম। আজকেও নতুন কিছু স্টল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা পুরনো ভিডিওটা দেখেননি তাদের কাছে অনুরোধ, পুরনো ভিডিওটা একবার দেখুন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের এই ভিডিওটা। প্রথমেই আমরা ঢুকছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্যাভিলিয়নে। ঢুকেই দেখতে পেলাম পশ্চিমবঙ্গের স্টলটি খুব সাজানো গোছানো। এখানে চোখে পড়ল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই এবং দেবেশ চট্টোপাধ্যায়ের ভারতের নাট্যশাস্ত্র এবং গ্রিক থিয়েটার। রয়েছে সত্যজিৎ রায় এবং ফেলুদা সমগ্র। আরও নজরে পড়ল ক্ষিতিমোহন সেনের চিন্ময় বঙ্গ এবং শঙ্করী প্রসাদ বসুর সমকালীন ভারতের সুভাষচন্দ্র। এছাড়াও দেখতে পেলাম রবীন্দ্র রচনাবলী, বিভূতিভূষণ রচনাবলী এবং মানিক বন্দ্যোপাধ্যায় সমগ্র। এটি হলো স্টেট আর্কাইভের স্টল। পুরনো সরকারি নথি এবং বিভিন্ন ম্যাপস এখানে পাওয়া যাবে। এখন আমরা ঢুকবো স্টল নম্বর 319, মানসি পাবলিশিং হাউস। প্রথমেই চোখে পড়ল ডিউন বাই ফ্র্যাঙ্ক হারবার্ট। এখানে পেয়ে যাবেন ভর্টেক্স বাই জেসন এন্ড স্কট আর অ্যামাজন আনবাউন্ড বাই ব্র্যাড স্টোন। আই ডোন্ট থিঙ্ক এই বইটা আলাদা করে কোনো পরিচয় দরকার। ডোগলাপন বাই অশনি গ্রোভার অ্যান্ড মাই ফেভারিট 12 ফেল বাই অনুরাগ পাঠক। এই তিনটে বই যদি পড়ে না থাকেন তাহলে একবার রিকোয়েস্ট করব অবশ্যই পড়বেন। দ্য হিডেন হিন্দু সিরিজ বাই অক্ষত গুপ্তা। এখানে পেয়ে যাবেন ইকিগাই বাই গার্সিয়া অ্যান্ড মেরালেস। পেয়ে যাবেন এদের বাংলা অনুবাদও। আর পাবেন ফেমিনিস্ট ইকোনমিস্ট অ্যান্ড ফেমিনিস্ট ম্যানিফেস্ট বাই রিনিতা মজুমদার। ঢুকবো E8 বি বুকসের স্টলে। পেয়ে যাবেন স্পেন, ফ্রান্স অ্যান্ড রাশিয়ার শর্ট স্টোরিজ। পেয়ে যাবেন সায়েন্স ফিকশন অ্যান্ড নেভাল লাই, দ্য আনফরগেটেবল ওমেন বাই পঙ্কজ গিরি অ্যান্ড কালার্স অফ কাঞ্চনজঙ্ঘা বাই শারদা ছেত্রী। সুচিত্রা ভট্টাচার্যের শুধু প্রেম এবং তবু প্রেম, দেবারতী মুখোপাধ্যায় এবং অর্পিতা সরকারের বিভিন্ন বইগুলি এখানে পেয়ে যাবে। আর পাবেন অনিলিকা রহস্য বাই অভিজ্ঞান রায়চৌধুরী। এছাড়াও আরও আছে প্রচুর বইয়ের কালেকশন, যা আপনাদেরকে ঘুরিয়ে আমরা দেখিয়ে দিলাম। হঠাৎ আমাদের মাঝে পেয়ে গেলাম এক বিশেষ অতিথিকে, ডক্টর চম্পক ভট্টাচার্য, রিটায়ার্ড IPS অফিসার। আজ ওনার এবং ওনার কন্যা আত্রেয়ী ভট্টাচার্যের লেখা বুক রিলিজ। বইয়ের নাম হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন। আমরা এখন পেয়ে গিয়েছি ডক্টর চম্পক ভট্টাচার্য সাহেবকে, যার বই আজকে রিলিজ হচ্ছে। তো ওনার কাছ থেকে শুনে নেব এই বই সম্পর্কে, যদি উনি কিছু বলতে চান। হেরিটেজ জিনিসটা সবাই আমরা খুব ইন্টারেস্টেড, সকলের আমরা অনুসরণ দিচ্ছি আমাদের পাস্ট, অতীতের কালচার, হিস্ট্রি, মনুমেন্টস এবং আদার। হেরিটেজ তো দু রকমের হয়, ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল। যেমন দুর্গাপুজো আমাদের ইনট্যাঞ্জিবল হেরিটেজের উপরে আমরা UN-এর পুরস্কার পেয়েছি এবং আমরা পুরস্কার প্রাপ্ত। সেই কারণে এটা একটা বৃহৎ সমুদ্রের মতন বিশাল ব্যাপার। তো যাই হোক, আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে চেষ্টা করে, আমি এবং আমার কন্যা আত্রেয়ী চেষ্টা করেছি যতটা পারবার। অনেক ভুল ত্রুটি হয়তো থাকবে, ভবিষ্যতে সেগুলোকে আবার সংশোধন করবার সুযোগ রেখে এই বইটা আমরা লিখেছি। আচ্ছা, এই বইটা থেকে মানে কিভাবে ম্যানেজমেন্ট করবেন বা কিভাবে আরও ভালো করা উচিত সেটার ডিটেল প্রসেসটা আমরা সবাই হেরিটেজ করি, কিন্তু হাউ টু ম্যানেজ অ্যান্ড টু কনজার্ভ বা প্রিজার্ভ ইট, সেইটা সম্পর্কে আমাদের জানকারি করবার জন্যই এটা আমরা লেখবার চেষ্টাটা চালিয়েছি। সম্পর্কে ম্যাডাম কি বলছেন একটু শুনে নেব। ম্যাম, একটু যদি কিছু বলেন। আমি তো যখন থেকে ওনাদের এই প্রয়াস শুরু হয়েছে তখন থেকে আমি ওনাদের সাথে কিন্তু কি বলবো
একটা জাস্ট সাপোর্ট হিসেবে থেকেছে, এবং আমি আশা করি ওনাদের এই বইটা সাফল্য পাবে এবং ওনারা খুব ভালোভাবে এটা নিয়ে আরও পরে অনেক এডিশনস বার করবেন, এই কামনা রাখি ওনাদের জন্য। থ্যাংক ইউ স্যার, ম্যাডাম, থ্যাংক ইউ। আমরা আমাদের মাঝখানে পেয়ে গিয়েছি ত্রিদীপবাবুকে। তো ত্রিদীপবাবু, আপনি যদি একটু কিছু বলেন ডক্টর চম্পক ভট্টাচার্যের বইয়ের সম্পর্কে। চম্পক ভট্টাচার্য পেশায় পুলিশ অতি উচ্চপদস্থ পুলিশ অফিসার হলেও আসলে ওনার মধ্যে একটা অধ্যাপক সুলভ মনোভাব রয়েছে, যেটা উনি ছোটোবেলার বন্ধু, আমার একদম ছোটোবেলার ঘনিষ্ঠতম বন্ধুদের মধ্যেই ওই রয়েছে একমাত্র। আমরা যখন হিন্দু স্কুলে ক্লাস 2 থেকে এখন অবধি সেই বন্ধুত্বটা অটুট রয়েছে। তো আমি ছোটোবেলা থেকে দেখেছি যে কোনো জিনিসও করে সেটাকে জেনে, সেটাকে বুঝে, সেটাকে সম্পূর্ণ আত্মস্থ করে তবে সেটাকে নিয়ে কাজ করে। তো আপনারা জানেন কিনা জানি না যে ও প্রথমে অধ্যাপনা করত রবীন্দ্রভারতী, সেখান থেকেও পুলিশের গভর্নমেন্টের পরীক্ষা দিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এবং পরে IPS হয়। তো সেই ব্যাপারটাও খুব সিনসিয়ারলি করেছে। আবার একই সঙ্গে ফোকলোরস, ফোক টেলস, এমনকি চৈতন্যর উপরও PhD রয়েছে। সুতরাং এই যে বইটাও লিখেছে, এই ম্যানেজমেন্ট অফ হেরিটেজ, আমি মনে করি এটা যাদের কৌতূহলে, যারা জানতে চায় যে আমাদের হেরিটেজ এবং তার কী করে ম্যানেজমেন্ট করা দরকার, কী করে তাদের রক্ষণাবেক্ষণ করা দরকার, তাদের জন্য এই বইটার অবশ্যই এটা ভীষণই প্রয়োজনীয় একটি বই হিসেবে পরিগণিত হবে। এটা আমার মনে হয় যে প্রত্যেকটা কৌতূহলী মানুষের ওই বই পড়া উচিত। দেখা হয়ে গেল বইমেলার ম্যাসকট হাসো ও হাসির সাথে। এবার আমরা ঢুকবো স্টল নাম্বার E7-এ। স্টলের নাম রোহিণী নন্দন। এখানে আপনারা পেয়ে যাবেন পুণ্য তীর্থে মহামানবে 3টি ভলিউম, পাবেন রীনা ভাদুরী এবং রাজীব শ্রাবণের অনেক বইও। এছাড়াও পাবেন মায়া রায়ের জীবনের ক্যানভাসে, চঞ্চল দাশগুপ্তের গোড়ের মাটি, জগৎবন্ধু বৈদ্যের চৈতি হাওয়া। রয়েছে মধুমিতা বেতালের আগুনের চৌকাঠ, রাজীব শ্রাবণের বাউলে বাঙালি, বিবর দত্তের নিঃসঙ্গতার অক্টোপাস। স্টল নাম্বার 393 প্রতিক্ষণের স্টলে। এখানে পাবেন খালেদ চৌধুরীর স্মৃতি সরণি, রমিলা থাপারের বিরুদ্ধতার স্বর, জীবনানন্দ দাশের মাল্যবান। এছাড়াও আছে সমুদ্রের কবিতা, চলচ্চিত্র চঞ্চরী, চ্যাপলিন। অরুণ সেন রচিত নানান বই আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও পাবেন লুপ্ত জীবিকা, লুপ্ত কথা, আদি জনতা মিষ্টান্ন ভাণ্ডার। পাবেন সত্যজিৎ রায়ের ছবি পথের পাঁচালী এবং অরুণ সেনের যোগেন চৌধুরীর ছবি। এবার ঢুকবো 385 নম্বর স্টলে, মানে খসড়াখাতা স্টলে। এখানে পেয়ে যাবেন দেবীর নাম দুর্গা বাই নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং পার্থ দাশগুপ্ত। পাবেন বসন্ত বৌরীর টুকিটাকি বাই বল্লরী সেন। পাবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের মাসি, দেবদত্ত গুপ্তের কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। পাবেন খাজাঞ্চির খাতা এবং শ্রী জগন্নাথ। পাবেন অনির্বাণ মুখোপাধ্যায়ের খাদ্যপান্ত এবং যতীন্দ্রনাথ ঠাকুরের স্বর্ণাভ বালা। এছাড়াও এই স্টলের আরও কিছু বই আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর ঢুকবো অনুষ্টুপের স্টলে, স্টল নাম্বার 329। এই স্টলের একটা জিনিস খুব ভালো লাগলো, লেখকের নাম অনুযায়ী বইগুলো পরপর সাজানো আছে, যাতে পাঠকদের খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। চোখে পড়ল এই স্টলের কিছু নিউ রিলিজ, যেমন পরিবেশ রাফখাতা বাই মোহিত রয়, পলাশবরণ পালের দূরের কবি কাছের মানুষ, ভূপেন্দ্রনাথ দত্তের সমাজতন্ত্রী বিবেকানন্দ, ধনগোপাল মুখোপাধ্যায়ের দেশে বিদেশে, আবর্ত বাই সুপ্রিয়া অধিকারী, হাওয়া মিঠাই বাই সুলগ্না সেন এবং ব্যক্ত অব্যক্ত বাই জগদীশ চন্দ্র বোস। এছাড়াও শঙ্খ ঘোষ, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের হিউজ বইয়ের কালেকশন আছে। গেট নাম্বার 3 দিয়ে ঢুকেই সোজা এগোলেই ডান হাতে স্টার মার্ক, স্টল নাম্বার E47। এখানে যা বই আছে সেটা তো দেখাবই, সাথে কিছু বেস্ট সেলার্সও বলে দেব। পেয়ে যাবেন লুসি ফোলির দ্য মিডনাইট ফেস্ট এবং রিচার্ড ওসমানের দ্য থার্সডে মার্ডার ক্লাব। এছাড়াও এখানকার কিছু ভালো ভালো বইগুলি হলো
Wild Fictions by Amitav Ghosh, City and its Uncertain Walls by Haruki Murakami, Listening When Parts Speak by Floyd and Tamala, Hauntings by Oliver Neil, Ratan Tata by Thomas Matthew, The Coven by Harper L. Woods are Sherlock Holmes' entire series. এছাড়াও এখানে কিছু বাংলা বইয়ের কালেকশনসও আপনারা পেয়ে যাবেন। হঠাৎ নজর কাড়ে আমাদের এই স্টলটি, স্টল নাম্বার 297, 365 দিন প্রকাশন। আমি যেহেতু একজন ফেলুদা ফ্যান, তাই যখন চোখে পড়ে আমার যে দোকানের ভেতরে সারিবদ্ধভাবে ফেলুদা সিনেমা সিরিজ বা সত্যজিৎ রায়ের বিভিন্ন গল্পের সিরিজ পরপর সাজানো আছে, আমি নিজেকে আটকে রাখতে পারি না স্টলটার ভেতরে যাওয়ার থেকে। তাই আপনারাও যদি আমার মতো ফেলুদা ফ্যান হন বা সত্যজিৎ রায় ফ্যান হন, অবশ্যই কিন্তু ভিজিট করবেন এই স্টলটা। ঢুকতে চলেছি 403 নম্বর বসাক বুক স্টোরের স্টলে। এখানকার কিছু বেস্ট সেলার্স হলো শ্যামল ঘোষের লুসিফারের উপাসক এবং কাঞ্চন লামার করটি, বিনোদ ঘোষালের প্রেতভূমি ও দগ্ধজাতক, মৌমিতা ঘোষের রাবণ এবং মহুয়া ঘোষের মণিকর্ণিকায় চণ্ডাল, দেবশ্রী চক্রবর্তীর বালুচ দস্তাবেজ, পার্থপ্রতিম দাসের কায়াহীন এবং সৌভিক চক্রবর্তীর ভয় প্রহর। এই স্টলে বই ঘাটতে ঘাটতে হঠাৎ দেখা হয়ে যায় 3 জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে। দেখা মেলে প্রাক্তন এনএসজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীর এবং দেখা মেলে অভিনেতা ভাস্বর চ্যাটার্জির। আর এটা আমাদের কাছে ফ্যান মোমেন্টই বটে, কারণ আমরা দেখা পেলাম প্রলয়ের অনিমেষ দত্তের মানে শাশ্বত চ্যাটার্জির। ঢুকছি 411 নম্বর স্টল বেড়ানোর ঠিকানায়। বেড়ানোর খুঁটিনাটি বা ট্র্যাভেল গাইড নিয়ে এরা বিভিন্ন রকমের বই প্রকাশ করে থাকেন। এই বছরের এদের 4টি নতুন বই হলো ভারত পরিক্রমা, মন্দিরময় ভারত, সারা ভারতের ছুটির নিবাস এবং নর্থ বেঙ্গল উইথ সিকিম ট্র্যাভেল গাইড। হঠাৎ চোখে পড়ল 438 নম্বর স্টল। স্টলটিতে রয়েছে এমন দুষ্প্রাপ্য বই যা নতুন করে পাবলিশ করা বন্ধ হয়ে গিয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন বহু পুরনো বই, যেমন ধরুন মহিলা মহল, দেশ, আনন্দ মেলার বহু পুরনো সংস্করণ চোখে পড়ল। এখন আমরা ঢুকছি স্টল নাম্বার 203 নৈরিতের স্টলে। এখানে আপনারা পেয়ে যাবেন মৃণালকান্তি দাসের অদৃশ্য চোখ, মিসিং লিঙ্ক, এআই অচেনার হাতছানি, এছাড়াও কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের অন্ধকার.com, রামতনু ঘাটির হান্টার সাহেবের ভূতের বাংলো, গোপাল মিস্ত্রির ছেঁড়া পাতার গল্প আর ভাসান শেষে দাহন। এরপর মিওয়ামোর স্টল থেকে বইমেলা স্পেশাল একটা প্যাস্ট্রি খেয়ে লেগে পড়লাম আবার বইয়ের খোঁজে। এখন আমরা ঢুকতে চলেছি স্টল নাম্বার 203 বাগবাজারের রামকৃষ্ণ মঠের উদ্বোধনের স্টল। এখানে আপনারা পেয়ে যাবেন রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতার উপর বিভিন্ন বই, যেমন ভারত চেতনায় ভগিনী নিবেদিতা, স্বামী নরোত্তমানন্দের রাজা মহারাজ, স্বামী বিবেকানন্দের ইতিহাস দর্শন, শ্রী রামকৃষ্ণ পুঁথি, দেবী শারদামণি এবং ভক্ত মনমোহন। পেয়ে যাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এছাড়াও ধূপকাঠি, ঠাকুরের ছবি, এগুলো ওখানে বিক্রি হচ্ছিল, চাইলে আপনারা কিনতে পারেন। মেলার একদম শেষ প্রান্তে দেখতে পেলাম লিটল ম্যাগাজিনের স্টল। বিভিন্ন লেখক লেখিকারা তাদের লেখার পসরা সাজিয়ে এখানে বসেছে। আসুন একটু ঘুরে দেখি এই লিটল ম্যাগাজিনের স্টলগুলো। আমরা মেলার প্রথম পার্টে মানে আমাদের প্রথম ভিডিওতে আমরা প্রায় 15-16টা স্টলস কভার করে নিয়েছিলাম, পাবলিশার্স কভার করে নিয়েছিলাম এবং আপনাদের অনেক ভালোবাসাতে ওই ভিডিওটা খুব ভালো চলেছে। তাই জন্য আপনাদেরই অনুপ্রেরণাতে আমরা আবার এসেছি
যে স্টলসগুলো আমরা কাভার করিনি তখন সেগুলো কাভার করতে। তো আমরা পুরো কাভার চেষ্টা করেছি যে প্রায় অনেকগুলোই কাভার করা যায়। আর কিছু স্পেশাল সারপ্রাইজ যেগুলো ছিল আপনারা তো দেখেই নিয়েছেন। হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।